গোটা রাস্তায় এই ম্যাডাম হচ্ছে কন্ডাক্টরের সাথে বক 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 করতে করতে মুভি পেয়েছি। এটা আমার খুব এই যে গাইস আমি একটু স্টাইল দিয়েছি, এইগুলো দেখ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ড। চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা বন্ধুরা মিলে একটু ঘুরতে যাব। আসলে কোথায় যাব সেটা তো তোমরা থাম্বনেল দেখে এমনি বুঝে গেছো, তাও ভিডিওটা দেখতে থাকো, সবটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমার সাথে এখন আছে পরি। তো এখন আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি আর দেবশ্রুতি উঠবে কালকাপুরে। তো চলো তারপর দেখা হচ্ছে। তো ম্যাডাম চলে এসছে, বসে পড়ুন। আগে বস তারপর তো লাগাবি। এই সানগ্লাস পরে উঠেছে রে, আমরা দেখ পরে এলাম না। তো গাইস এখন আমরা দেখতে পাচ্ছ পৌঁছে গেছি আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে ঘাটালে শিলাবতী নদী, নদীর ধারে আছি দাঁড়িয়ে। আর এই যে এই ম্যাডাম আগে এগিয়ে এগিয়ে যাচ্ছে, গোটা রাস্তা সাইডে ছড়ায়। তো গোটা রাস্তায় এই ম্যাডাম হচ্ছে কন্ডাক্টরের সাথে বক 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 করতে করতে এসছে, চেনা পরিচিত করে এসছে যাতে ভাড়াটা কম নেয়, আর কিছু নয়। হ্যাঁ, মানে 30 টাকা ভাড়া 20 টাকা করে নিয়ে এসছে, যাই হোক 10 টাকা কমিয়েছে, এই অনেক বড় ব্যাপার। তো এখন আমরা মেলার দিকে এগাচ্ছি আর ইনি পিছনে আসছেন। তো মেলাতে বসেছে, লোকে শীতকাল বলে ঠান্ডা লাগছে আর পিছন দিক থেকে বলছে প্রচন্ড গরম। বাসে আসছিলাম গাইস, প্রচন্ড গা গুলাচ্ছিল আর এখন এখানটায় হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটাই রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি, একটু এগিয়ে যেতে হবে। আমাদের নামার কথা ছিল পাঁশকুড়া বাস স্ট্যান্ডে। হ্যাঁ, এখানটা একটু ডাউন আছে, তো আমরা নামার কথা ছিল পাঁশকুড়া বাস স্ট্যান্ডে আর আমরা এখন নেমে গেছিলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। তো এই রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছি আর আরেকজন বলছিল যে, মানে উনি বলছিলেন, এই যে ইনি বলছিলেন যে হেঁটে যেতে পারবে না, গরম লাগছে। তো আমি বললাম চল একটু হেঁটে যাই, গাটাও গুলাচ্ছিল, একটু ঠিক হয়ে যাবে তাহলে। তো এখন মোটামুটি ঠিক আছে। আমি জানি না কেন বাসে, এই জন্য আমি আসতে চাই না, কারণ বাসে এলে আমার প্রচন্ড গা গুলাই গাইস। দেখো আমি পিছনে আছি, আমাকে ছেড়ে দিয়ে এরা দুজন কি সুন্দর কাডলিং করে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ফ্রেন্ডশিপ। আমাকে রেখে দিয়েছে পিছনে আর ওরা দুজন বেশ হাঁটছে একসাথে। তো আর কি করা যাবে, এরকম ভাবে জীবনটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। জীবনটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। গাইজ আমি প্রচুর কবিতা পছন্দ করি, কবিতার বই দেখছি। তো দেখো গাইজ বাচ্চাদের মতন এখন ওটা কি বলে রে, পতিঙ্গা নিয়ে এখন ছবি তুলছে। কিনলো না, অথচ নিয়ে ছবিটা তুলে নিল। আচ্ছা, তো আমরা ভেবেছিলাম গাইজ একদিকে বই মেলা, তাছাড়া হয়তো আর কিছু থাকবে না, বাট এদিকে এমনি মেলাও আছে। কিছুই কিনবো না, এমনি দেখতে এসছি, যদি কিছু পাই কিনে নিতেও পারি। এইটা কিউট লাগছে না? নেবো নে। বন্ধ করে দিলাম। গাছ কিনে না, সবজি দোকান, এটাও বলছিল যে সবজি দোকান।
না শিউলি ফুল, এই দুটো শিউলি ফুল কিনে নে, বুঝলি? এই আমি জানতাম স্টিকার গুলোতে হাত দিবে, এবার বলবো আমি নিয়ে যাবো ঘরে ছিটাবো। দেবশ্রুতি সাপগুলো দেখ, সাপগুলো মা গো। এই তো এইগুলো নয়, এই দেখ कौन है ये लोग, कहाँ से आते हैं? ছোটু সা ফ্যান দেখো গাইস, আর প্লের প্যাকেটগুলো দেখছিলাম 7 টাকা করে বলছে গাইস। এখন আমরা একটু সাইড দিকে এসেছি, আর দেবশ্রুতির সাথে মানে আসা মানে ও প্রত্যেকটা দোকানে দাঁড়াবে, কিছু কিনুকছে নাই কিনুক, ঠিক আবারও একটা দোকানে এখন দাঁড়িয়ে গেছে, ওই জন্য আমরা সাইডে চলে এসেছি ছবি তোলার জন্য। প্রচন্ড রোদ, গরমও লাগছে। দেখেছো দেখেছো ঝালিয়ে যাচ্ছে কিরকম, ছবি তুল ছবি তুল ছবি তুল করে, মানে এরকম। এইদিকে প্রচুর ভিড় আছে, তবুও হচ্ছে সবাই দেখছে আমাদেরকে, মানে জানো ব্লগ করার সময় সবাই দেখে, কিন্তু যখন ব্লগটা করতে দেখে তখন জানি না কেন কেউ সাপোর্ট করে না, সবাই টোন কাটে তাকায়, খুব অকওয়ার্ড লাগছে। চলো দাদা, যাই হোক গাইজ, ও আমাদের মানটা রেখেছে। আমরা অনেক বই ঘেটেছি, অনেক বই পড়েছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাস্ট অব্দি ও একটা তাও বই কিনেছে। হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে দে, তোর হাতটাই ঢুকিয়ে দে। এই আমাদেরকে কিন্তু এখনো আরো অনেক জায়গায় যেতে হবে, মাথায় দেখো অবশেষে ঘুরে ঘুরে একটা রান্নার বই পেয়েছি, রান্নার বই নিয়েছি। হ্যাঁ তুই রান্নাই করবি ঘরে, জানি না রান্নার দিকে খুব ইন্টারেস্ট চলে এলো, দিয়ে কম দামের মধ্যে একটা পেয়ে গেলাম 100টি নিরামিষ সহ রেসিপি। জানি না আদেও ঘর গিয়ে ট্রাই করবো কিনা, তো নিয়েছি। দেবশ্রুতি নিয়েছে 2টা বই, একটা সুস্থ থাকুন আর একটা ও রকমারি রান্না। তুই আদেও রান্না করবি তো? করি গাইস। ও মানে ও রান্না করে বাট আমি বেকার মানুষ, আমি রান্না বান্না করি না, বাট শখে নিয়ে গিয়েছি আজকে। এট লাস্ট গাইস আমরা বই মেলা থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা খেতে যাচ্ছি। কোথায় যাবো রে খেতে? ওই খেতে কোথায় যাবি? ও স্পাইসিতে, স্পাইসি কিচেন এখন আমরা খেতে যাচ্ছি। তো তোর কি গরম লাগছে শীতকালেও? হ্যাঁ রে, আমার মাথায় ওর প্রথম থেকে গরম লাগছে গাইস, তো বেশি বই ঘাটিয়েছে ইনি। তো এখন আমরা যাই। আমার বইয়ের প্রতি ইন্টারেস্ট আছে, তো কি করবো ভাই? হ্যাঁ খুব ইন্টারেস্ট আছে, বাট আমরা ভেবেছিলাম কিছু কিনবো না, বাট আমি আর দেবশ্রুতিও কিনেছি শেষ অব্দি। আমরা শুধু এসেছিলাম পরীর জন্য, শুধু আমাদের আসা হয়েছিল, বাট আমরা এখন বই কিনে নিয়েছি। তো এখন যাব খেতে, তো চলো দেখা যাক কোথায় কি খেতে যাই, কোথায় যাবো সেটা ঠিক হয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি সেটাও কিছু বুঝতে পারছি না। জায়গাটা এত ফাঁকা কেন রে, কেউ নাই কেন? যাক আমাদের জন্য জায়গাটা ফাঁকা রেখেছিল, ভালোই হয়েছে। আমিও আছি ভাই। মানে এরা এখানে পড়তে এসে, এই যে এই মেয়েটা পড়তে এসে এখানে এসব করে। এই মাথাটা ঢুকাবি না। তো গাইস, আমি অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, তো সেটা আর মশলা কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে অলরেডি। আর এনারা অর্ডার দিয়েছে রুমালি রুটি আর পনির বাটার মশলা, সেটা এখন অবধি আসেনি। তো যেহেতু ওরা লেট করে অর্ডার দিয়েছে, তো অবভিয়াসলি লেট করেই আসবে। আমি ফার্স্ট অর্ডার দিয়েছি, আমার ফার্স্ট চলেছে। টাটা, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে। না সরি, আমি গাইস বিরিয়ানি লাভার, বাট আজকে আমি বিরিয়ানি নিইনি, কারণ আমি যখনই বাইরে বেড়াই মোমো না হলে বিরিয়ানিটা চুজ করি। তাই এবারে একটু তন্দুরি রুটি আর পনির বাটার মশলাটা অর্ডার করেছি। তো আজকে আমার এটাই লাঞ্চ। দেখা যাক আমার খাবারের রিভিউজ কেমন আছে। কি বলবো তোমাদেরকে, আমার চক্করে পড়ে আমাদের লাইফটা হেল হয়ে যাচ্ছে। এই তুই তো ব্লগার,
তুই তো শর্টস গুলো বলছে ভিডিও করে দে না। আমি যেরকম বলিনি বাথরুম যাবো বলে, এরকম ভাবে কি করবো আমরা তো একটা মানুষ। হ্যাঁ, আমি বাথরুম যাবো বলে ভিডিও। এখন আমাদের ডিশ চলে এসছে। আমার অর্ডার দিয়েছিলাম এই যে কি তন্দুরি রুটি আর পনির বাটার মশলা। ভালো হয়েছে। ফটো তুলছে সারাক্ষণ ধরে, কিছু হোক আর না হোক কেরাই ফটো তুলে। হ্যালো, তো গাইজ এখন আমরা বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে, আর এখন আমরা যাব মলে কিছু কেনাকাটার জন্য। তো আমার স্কার্ফ আর কিনতে হবে না, কারণ আমরা সেটা নিয়ে আসিনি, কিছু স্কার্ফ নিয়ে আসিনি। তো মা বললো ফোন করে যে কিনতে হবে। তো এখন আমরা যাচ্ছি মলে। আর দেবশ্রুতিও কিছু কি কিনবি বলছিলি তুই? ও স্কার্ফ কিনবে বলছিল, আর কিছু যদি কেনা থাকে তাহলে শীতকালে কিছু জামা। তো চলো মলে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা গেছিলাম ঘাটালের কসমো বাজারে। প্রথমে তো আমরা ব্যাগটা বাইরে রেখে দিয়ে ভিতরে ঢোকার সময় জানতে পারি যে ক্যামেরা নাকি এখানে অ্যালাউ নেই। তো পরি তাই করতে চাইছিল না, তাও ওকে ধমকে ধমকে একটু কড়া করিয়েছিলাম। আর তারপরে তো ভিতরে আমি যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি ক্লিপ। তো আমরা ভিতরে ঢুকে চলে গেছিলাম ফার্স্টে সেকেন্ড ফ্লোরে, কারণ ওখানে সব লেডিস জিনিসগুলো ওখানে মানে উপরেই থাকে। তো আমার এই ব্যাগটা পছন্দ হয়েছিল, বাট রেটটা 350 ছিল, তার জন্য নেই নি। দেন কানেরগুলো দেখছিলাম, তখন এসে ওরা বলে যে ভিডিওটা করা চলবে না, তখন দেখে নিয়েছিল। আমরা দুজনে এখন ট্রায়াল রুমে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ এই দুটো নিয়ে এসেছি। পিঙ্কটা ও ট্রায়াল দেবে, আর এই গ্রিনটা দেবো আমি। দেখতে পাচ্ছ আমরা এখন সব কেনাকাটা করে বেরিয়ে গেছি, ব্যাগ ভর্তি জিনিস কিনেছে এই যে এই মালটা। তো আর বেড়াতে বেড়াতে এই যে বিকালও হয়ে গেছে। আমরা কটায় এসেছিলাম রে? আমি বাস থেকে নেমে গেছি, মিডিলে আর কোনো ভিডিও নিতে পারিনি। এর কারণ প্রচণ্ড আমার শরীরটা খারাপ লাগছিল। আমি জানি বাসে আমি খুব একটা যেতে পছন্দ করি না, বাসে গেলেই আমার গা গুলায়। তো বন্ধুদের ফ্রি ছিল না, কোনো বন্ধুরা বাইকে যেতে পারতাম না। তো আমরা 3 জনে ওই জন্য আজকে বাসেই চলে গেছিলাম, আর ঠিক এটাই ভয় পাচ্ছিলাম। আর নেমে ঠিক তাই হলো, মানে প্রচণ্ড গাটা গুলাচ্ছে। তার সাথে সাথে আমি মাথায় কোনো স্কার্ফ নিয়ে বেড়াইনি, আজকে ভুলে গেছিলাম, তার জন্য মাথাতেও একটু ঠান্ডা লেগেছে, যার জন্য মাথাটাও একটু ব্যথা করছে, আর একদম কথা বলতেও ইচ্ছে করছে না। তো সোজা ঘরে যাব, রেস্ট নেব। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।